Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear soldiers? Everyone, please unmute yourself and say how are you, everyone. Now, my dear soldiers, your turn. Everyone, please unmute yourself. Okay, so how are you, everyone? Alhamdulillah, sir. How are you? I'm studying well, and what's about you? Sir, I'm fine. What about you? Okay, dear, I'm pretty good. And I request everyone please be on camera. It's my humble request to everyone please be on camera. But very sad, yesterday I did a homework, right? But you didn't submit your homework. That very sad, my dear soldiers. Okay, so তোমাদের আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম and তোমরা হোমওয়ার্কগুলো সাবমিট করোনি। সো দ্যাটস ভেরি স্যাড। সো এরকম কাজগুলো না করে হোমওয়ার্কগুলো সাবমিট করে দাও মাই ডিয়ার সোলজার্স। অনলি 5 মিনিটস হয়তো তোমার লাগতো হোমওয়ার্কটা কমপ্লিট করতে, রাইট? সো আজকে যে হোমওয়ার্কটা দেবো তার সেটা অবশ্যই করবে মাই ডিয়ার সোলজার্স, ওকে? অ্যান্ড পাঠিয়ে দিবে আমাদের নাম্বারে, ওকে? সো পাঠিয়ে দিবে। সো মাই ডিয়ার সোলজার্স, চলো আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করি। এভরিওয়ান প্লিজ টেক ইউর থ্রি পেন্স, টু হাইলাইটার্স অ্যান্ড take your spoken English exercise book. Okay, my dear soldiers, and take your spoken English exercise book. And my dear soldiers, previous ক্লাসে আমরা অনেক কিছু দেখেছি, রাইট? আমরা দেখেছি এম ইজ আ এর ব্যবহার, আমরা দেখেছি হ্যাভ হ্যাজ এর ব্যবহার, আমরা দেখেছি ওয়াজ ওয়ার এর ব্যবহার। আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখব, সেটা হচ্ছে মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড আজকের ক্লাসটা অনেক ইজি, রাইট? দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু খেয়াল করো। এমিজার মানে হই, এমিজার মানে কি বলতো? হই। ওয়াজ ওয়ার মানে কি বলতো? ছিল। এখন যখন প্রোনাউন্স ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলোর সঙ্গে আলাদা আলাদাভাবে এমিজ আর, ওয়াজ ওয়ার এগুলো ব্যবহার হয়। কিন্তু আজকের ক্লাসটা খুবই ইজি, অ্যান্ড আজকের ক্লাসে তোমরা বুঝতে পারবে ও মাই গড এখানে যে, আচ্ছা, যদি এইরকম যদি হইতো যে একটা স্ট্রাকচারই থাকতো তাহলে কতই না মজা হইতো। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি এখন তোমাদেরকে বলি, আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলি আমরা 8 টাইপ সাবজেক্ট ব্যবহার করি। কত টাইপ সাবজেক্ট ব্যবহার করি বলতো মাই ডিয়ার সোলজার্স? 8 টাইপ সাবজেক্ট ব্যবহার করি, রাইট? নাম্বার ওয়ান, আই। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই। নাম্বার টু, উই, উই, আমরা। অ্যান্ড নেক্সট ওয়ান, ইউ, তুমি। নেক্সট ওয়ান, হি, শি, ইট, দ্য বয়, দ্য গার্ল, অ্যান্ড তুমি নিজে একটা সাবজেক্ট, রাইট? এরপর হচ্ছে দেই। সো দে অ্যান্ড দ্য গার্লস অ্যান্ড দ্য বয়েজ, এই সাবজেক্টগুলো আমরা ব্যবহার করি। এখন যখন আমরা মাই ডিয়ার সোলজার্স তোমাদেরকে আমরা পড়াই যে গতকালকের ক্লাসের কথাই ধরো, ওয়াজ অ্যান্ড ওয়ার, রাইট? সো ওয়াজ, সো ওকে মাই ডিয়ার সোলজার্স, গতকালকের ক্লাস যেটা হয়েছিল, জাস্ট আ সেকেন্ড, ওকে টান লেখালেখি করতেছে। ওকে, সো গতকালকে ক্লাসে ওয়াজ ওয়ার, রাইট? সো দেখেছিলাম আয়ের সঙ্গে ওয়াজ বসে অ্যান্ড ইউ এর সঙ্গে ওয়ার বসে, রাইট? ডাব্লিউ ই আর ই, ওয়ার। কিন্তু আজকের ক্লাসটা খুব ইজি, দেখো আজকে তুমি বুঝতে পারবে মাই ডিয়ার সোলজার্স, হ্যাড। ওকে, আজকে আমরা যেটার ব্যবহার দেখবো সেটা হচ্ছে হ্যাডের ব্যবহার, ইউজ অফ হ্যাড। ওকে, এটা হচ্ছে তোমাদের টাইটেল অ্যান্ড এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন নেম। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন হ্যাড। এখন মাই ডিয়ার সোলজার্স, গত ক্লাসে আমরা দেখেছি ওয়াজ অ্যান্ড ওয়ার। ওয়াজ মানে কি বলতো? ছিল। ওয়ার মানেও ছিল, রাইট? দুইটা মানেই ছিল। সো একটা দিলে কি হইতো, রাইট? একটা তারা দিবে না, তারা দুইটা দিবে, যাতে এটাই হচ্ছে ইংলিশের একটা প্যাচ, রাইট? সো দুইটা দিয়ে দিয়েছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, ওয়াজ ওয়্যার তোমরা ব্যবহার করবে কোন সকল জায়গায় বলো তো? ওয়াজ ওয়্যার তোমরা ব্যবহার করবে তোমার একটা অবস্থান বোঝাতে। তুমি কোথায় আসো? আমি বাড়িতে ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম। আমি বাড়িতে ছিলাম, সবাই বলো, আই ওয়াজ অ্যাট হোম। আমি বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট স্কুল। আমি স্কুলে ছিলাম, রাইট? সো অবস্থান বোঝাতে। আবার আই ওয়াজ হ্যাপি। আমি সুখে ছিলাম। কিন্তু মাই ডিয়ার সোলজার্স দেখো, হ্যাড মানে কি? হ্যাড মিন্স, হ্যাড মিন্স, হ্যাড মানেও হচ্ছে ছিল। কিন্তু হ্যাড ব্যবহার হয় তোমার অনারশিপ, সবাই বলো, অনার, অনারশিপ। ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস ইউ আর নট কামিং ক্যামেরা, এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, অনার, অনারশিপ অর্থাৎ মালিকানা। যেমন দেখো এই মোবাইলটা কার? ধরো আমার। তোমার একটা মোবাইল আছে, রাইট, যেটাতে তুমি ক্লাস করতেছো। আবার দেখো তোমাদের একটা করে বুক রয়েছে, রাইট মাই ডিয়ার সোলজার্স? সো তোমাদের যে বুকগুলো রয়েছে সেই বুকগুলো কি তোমাদের নিজেদের। সো যখন তোমার নিজের কিছু একটা জিনিস
অতীতকালে থাকবে। ওকে, অতীতকালে ছিল কিন্তু বর্তমানে নেই, তখন তুমি ব্যবহার করবে হ্যাড। অথবা অতীতকালে ছিল, এখনো আছে, রাইট? এইরকম সিচুয়েশনে না। দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখে নাও। ওকে, হ্যাভ দ্যাট মিন্স আছে। এই পাশে দেখো, হ্যাড মানে কি বলো তো? হ্যাড মানে হচ্ছে, হ্যাভ মানে আছে, অ্যান্ড হ্যাজ মানে আছে, হ্যাড মানেও আছে, রাইট? কিন্তু পার্থক্য কি? হ্যাভ মানে তোমার এখন আছে, আই হ্যাভ আ ওয়াটার বোতল, আমার একটু ওয়াটার বোতল আছে, রাইট? পানির বোতল আছে। অ্যান্ড হ্যাড মানে হচ্ছে তোমার অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই। যেমন দেখো, 2024 সালে তোমার কাছে একটা বুক ছিল, ধরো 2024 সালে তোমার কাছে একটা সুন্দর একটা বই ছিল, রাইট? 2024 সালে, কিন্তু 2025 সালে এসে সেই বইটা নেই, তখন তুমি ব্যবহার করবে হ্যাড। তখন কি ব্যবহার করবে মাই ডিয়ার সোলজার্স? তখন তুমি ব্যবহার করবে হ্যাড। তাহলে সবাই একটু বলো, হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে, হ্যাড মানে আছে। এভরিওয়ান প্লিজ গিভ আ ক্লাব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে, হ্যাড মানেও আছে, রাইট? পার্থক্য কি? হ্যাড মানে অতীতে তোমার কাছে ছিল, অতীতে তোমার কাছে ছিল কিন্তু বর্তমানে নেই, অতীতে তোমার কাছে ছিল কিন্তু বর্তমানে নেই, তখন তুমি কি ব্যবহার করবে মাই ডিয়ার সোলজার্স? তখন তুমি ব্যবহার করবে হ্যাড। অ্যান্ড হ্যাভ হ্যাজ কখন? বর্তমানে আছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, পার্থক্য দেখো। হ্যাভ ব্যবহার হয় কার ক্ষেত্রে বলো তো? হ্যাভ ব্যবহার হয় আয়ের ক্ষেত্রে, রাইট? আয়ের ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয় ফার্স্ট পারসন। ওকে, আই হ্যাভ। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড হ্যাজ ব্যবহার হয় কার ক্ষেত্রে বলো তো? হি। হি এর সাথে কি ব্যবহার হয়? হ্যাজ ব্যবহার হয়, পার্থক্য আছে। কিন্তু মাই ডিয়ার সোলজার্স, হ্যাড এমন একটা ভার, এমন একটা ধরনের অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, এটা সবার সাথে ব্যবহার হয়। যেমন দেখো, হিয়ার উই গো। হ্যাড মানে ছিল, তোমার অতীতে ছিল, অর্থাৎ পাস্টে কোনো একটা জিনিস ছিল কিন্তু বর্তমানে নেই, তখন তুমি কি ব্যবহার করবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? তখন তুমি ব্যবহার করবে হ্যাড। তাহলে সবাই বলো, হ্যাড অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, তখন তুমি ব্যবহার করবে হ্যাড, রাইট? তখন তুমি ব্যবহার করবে হ্যাড। হেয়ার উই গো। চলো আমরা এখন চলে যাই। মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা মজার বিষয় দেখেছো? হ্যাড কিন্তু সবার সাথে ব্যবহার হয়, দেখো। আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড। সো এইরকম যদি মজা হইতো তাহলে কতই ভালো হইতো। কিন্তু গতকালকে যখন আমরা ওয়াজ ওয়ার এর ক্লাস করেছি, আইয়ের সাথে ওয়াজ, উই এর সাথে ওয়ার, কত একটা বিঘ্রুত। ওয়ের সঙ্গে কি বলতো? ওয়্যার, রাইট? কিরকম একটা ঝামেলা। কিন্তু হ্যাড দেখো সবার সাথে ব্যবহার হয়। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাড, আমার ছিল, আই হ্যাড, আমার অতীতে একটা কিছু ছিল এখন নেই। আমার অতীতে একটা ওয়াটার বোতল ছিল, ওকে, এখন আর নেই। সো এখন সেটা নেই, তাহলে কি হইলো? হ্যাড। তাহলে সবাই বলো, আই হ্যাড, আমার ছিল, আই হ্যাড, আমার ছিল, আই হ্যাড, আমার ছিল। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই লাউডলি বলো, আই হ্যাড, আমার ছিল, আই হ্যাড, আমার ছিল। সেকেন্ড ওয়ান। ওকে, দেখো, হিয়ার উই গো। উই হ্যাড, উই মানে কি বলতো? উই মানে হচ্ছে আমাদের, উই হ্যাড। ওকে, কি মজা, রাইট? উই এর সঙ্গেও হ্যাড ব্যবহার হচ্ছে। উই হ্যাড, আমাদের ছিল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, উই হ্যাড, আমাদের ছিল, উই হ্যাড, আমাদের ছিল। নেক্সট ওয়ান, ইউ হ্যাড, তোমার ছিল। ওকে, তোমার সুন্দর একটা ঘড়ি ছিল কিন্তু এখন নেই। ওকে, ইউ হ্যাড, তোমার ছিল, ইউ হ্যাড, তোমার ছিল। নেক্সট ওয়ান, হি হ্যাড, তার ছিল, হি হ্যাড, তার ছিল। শি হ্যাড, তার ছিল। পার্থক্য কি? হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। নেক্সট ওয়ান, নাদিয়া হ্যাড, নাদিয়ার ছিল। ওকে, তুমি তোমার নিজের নেম বসিয়ে দাও। এরপর দেখো, দ্য বয় হ্যাড, ছেলেটির ছিল, দ্য গার্ল হ্যাড, মেয়েটির ছিল। নেক্সট ওয়ান, দে হ্যাড, তাদের ছিল, দে হ্যাড, তাদের ছিল, দে হ্যাড, তাদের ছিল। নেক্সট ওয়ান, দ্য বয়েজ হ্যাড, দ্য বয়েজ হ্যাড, দ্য বয়েজ হ্যাড, ছেলেদের ছিল, দ্য গার্লস হ্যাড, মেয়েদের ছিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা এখানে কি পেলাম বলো তো? হ্যাড পেলাম। কি পেলাম মাই ডিয়ার সোলজার্স? হ্যাড পেলাম। অ্যান্ড হ্যাড ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন ফ্লোরা, সবার সাথেই হ্যাড ব্যবহার হয়, রাইট মাই ডিয়ার সোলজার্স? এটার কোনো পার্থক্য নেই। চলো আমরা এখন সুন্দরভাবে এগুলোর এক্সাম্পল দেখে নেই।
First example, my dear soldiers. Okay, the first example is I had a red ball. আমার একটি লাল বল ছিল। আয়ের সঙ্গে কি ব্যবহার হয়েছে দেখো। আই ফার্স্ট পারসন হ্যাড। আই হ্যাড আ রেড বল। আমার একটি লাল বল ছিল, রাইট মাই ডিয়ার সোলজার্স। এখন তুমি রেড বলটাকে তুমি এখানে রেড করে দাও। এখানে তুমি তোমার হয়তো বা পছন্দের কালার গ্রিন, তাহলে তুমি বলতে পারো আই হ্যাভ আ GREEN, আই হ্যাভ আ গ্রিন বল। আমার একটি গ্রিন বল সবুজ বল ছিল। আই হ্যাভ আ ব্লু বল। আমার একটি ব্লু বল ছিল। হ্যাড মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাড আ, এই যখন কোনো একটা সেন্টেন্সে থাকবে তখন এটাকে আমরা আ বলবো। কি বলবো মাই ডিয়ার সোলজার্স? এই যখন কোনো সেন্টেন্সে থাকবে আ বলবো, তাহলে বলো আই হ্যাড আ রেড বল। হুম হুম হুম, হামিং করো। আই হ্যাড আ রেড বল। হুম হুম হুম, আমার একটি লাল বল ছিল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাড আ রেড বল। আই হ্যাড আ রেড বল। আমার একটি লাল বল ছিল। এক্সেলেন্ট। কিন্তু এখন নেই, রাইট? নেক্সট এক্সাম্পল দেখো মাই ডিয়ার সোলজার্স। ইউ, ইউ এর সঙ্গে কি ব্যবহার হয়েছে বলো তো? ইউ এর সঙ্গে হ্যাড ব্যবহার হয়েছে। ইউ হ্যাড আ নাইস টয়। তোমার একটি সুন্দর খেলনা ছিল। টয় মানে খেলনা, সবাই একটু লিখো। টয়, দ্যাট মিন্স খেলনা, অ্যান্ড নাইস মানে সুন্দর। সো আমরা নাইসের পরিবর্তে আর কি কি ব্যবহার করতে পারি বলো তো? ইউ হ্যাড আ মার্ভেলাস টয়। তোমার একটি সুন্দর খেলনা ছিল। ইউ হ্যাড আ ফ্যান্টাস্টিক টয়, তোমার একটি সুন্দর খেলনা ছিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে নাইসকে পরিবর্তন করে দিয়ে আমরা মার্ভেলাস, ফ্যান্টাস্টিক অনেক কিছু বসিয়ে দিতে পারি। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ইউ হ্যাড আ নাইস টয়। ইউ হ্যাড আ নাইস টয়, তোমার একটি সুন্দর খেলনা ছিল। ইউ হ্যাড আ নাইস টয়, তোমার একটি সুন্দর খেলনা ছিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইউ হ্যাড আ নাইস টয়, তোমার একটি সুন্দর খেলনা ছিল। হুম। নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, উই, দেখো এখানে লেখা আছে উই হ্যাড আ ফান। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, উই হ্যাড আ ফান। উই হ্যাড আ ফান, আমরা ফান করেছিলাম অ্যাট দ্য পার্ক। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, পার্ক, পার্ক, পার্ক মানে হচ্ছে একটা বিনোদনের জায়গা, রাইট? পার্ক। উই হ্যাড ফান, সবাই বলো উই হ্যাড ফান। উই হ্যাড ফান, উই হ্যাড ফান অ্যাট দ্য পার্ক। অ্যাট দ্য পার্ক, উই হ্যাড ফান অ্যাট দ্য পার্ক, আমরা কোথায় মজা করেছিলাম? পার্কে। এখানে পার্কের পরিবর্তে তুমি দিতে পারো উই হ্যাড ফান অ্যাট ইন আওয়ার ক্লাস পার্টি। কোথায় বলো তো? ইন, ইন আওয়ার, আওয়ার বা অফ আওয়ার ক্লাস পার্টি। উই হ্যাড ফান অফ আওয়ার ক্লাস পার্টি, আমরা আমাদের ক্লাস পার্টিতে অনেক মজা করেছিলাম, রাইট? সো তুমি যেখানে মজা করবে তখন তুমি ব্যবহার করবে ফান। বলো উই হ্যাড আ ফান অ্যাট দ্য পার্ক। উই হ্যাড ফান অ্যাট দ্য পার্ক। সবাই বলো উই হ্যাড ফান অ্যাট দ্য পার্ক, আমরা পার্কে অনেক বেশি মজা করেছিলাম। নেক্সট মাই ডিয়ার সোলজার, সবাই দেখো। ওকে, হি হ্যাড আ ফ্যাট। মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। ওকে, তোমাদের মাধ্যমে এগুলো ছড়িয়ে যাবে কোথায়? সবার মাধ্যমে। দেখো মাই ডিয়ার সোলজার্স, পোষা প্রাণী, পোষা প্রাণীর ইংরেজি হচ্ছে ফ্যাট। সবাই বলো ফ্যাট। P-E-T, ফ্যাট। এভরিওয়ান প্লিজ লাউডলি সেই ফ্যাট। ফ্যাট বলো, ফ্যাট। ফ্যাট মানে পোষা প্রাণী, রাইট? সো পোষযোগ্য প্রাণী কোনগুলো বলো তো? পোষযোগ্য প্রাণী হচ্ছে ডগ, এরপর হচ্ছে খাও। ডগের পরে কি রয়েছে বলতো মাই ডিয়ার সোলজার্স? ডগের পরে রয়েছে COW, খাও। সরি, খ্যাট, মাই ডিয়ার সোলজার্স, কি বলতো? CAT, খ্যাট। তাহলে তুমি বলতে পারো হি হ্যাড আ ফ্যাট ডগ, তার একটি কি রয়েছে? পোষা কুকুর রয়েছে। হি হ্যাড আ ফ্যাট ডগ, তার একটি পোষা কুকুর রয়েছে। তার একটি পোষা বিড়াল রয়েছে। হি হ্যাড আ ফ্যাট খ্যাট, তার একটি পোষা বিড়াল রয়েছে। ওকে, এখানে দেখো হি এর সঙ্গেও হ্যাড ব্যবহার হয়েছে, রাইট? ও, মজার জিনিস তো এটা, হি এর সঙ্গেও হ্যাড ব্যবহার হয়। নেক্সট ওয়ান, সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, শি হ্যাড আ নিউ ড্রেস। সো এখানে একটা মেয়েকে বোঝাচ্ছে, রাইট? শি হ্যাজ আ নিউ ড্রেস, তার একটি নতুন জামা রয়েছে। শি হ্যাড আ, সবাই বলো শি হ্যাড আ, শি হ্যাড আ
নিউ ড্রেস, তার একটি নতুন জামা রয়েছে। ওকে, এক্সেলেন্ট। শি হ্যাড আ নিউ ড্রেস, তার একটি নতুন জামা রয়েছে। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, শি হ্যাড আ নিউ ড্রেস, তার একটি নতুন জামা রয়েছে। নেক্সট ওয়ান, শি এর পরে আমরা আর কি কি ব্যবহার করতে পারি? হিয়ার উই গো। শি এর পরে যেটা রয়েছে দেখো মাই ডিয়ার সোলজার্স, ইট হ্যাড ফোর লেগস, এটির চারটি পা ছিল। ওকে, ইট হ্যাড ফোর লেগস, এটির চারটি পা ছিল। ইট হ্যাজ ফোর লেগস, এটির চারটি পা ছিল। দেখো, তুমি একটা গরু দেখে গেলে, রাইট? তুমি একটা খাও দেখে গেলে, এটা চারটা পা ছিল। তুমি স্কুল থেকে এসে এখন দেখতেছো তিনটা পা হয়ে গিয়েছে। কয়টা পা হয়ে গেছে বলো তো? তিনটা। তুমি এখন বলতেছো, ও ইট হ্যাজ, ইট হ্যাড ফোর লেগস, এটা চারটা পা ছিল, আরেকটা কোথায় গেল? ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তাহলে বলো ইট হ্যাড ফোর লেগস, এটির চারটি পা ছিল। ইট হ্যাড ফোর লেগস, এটির চারটি পা ছিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটির চারটি পা ছিল। নেক্সট ওয়ান, দে হ্যাড আ বিগ হাউস, তাদের একটি বিশাল বড় বাড়ি ছিল। দে হ্যাড আ বিগ হাউস, তাদের একটি বিশাল বড় বাড়ি ছিল। দে হ্যাড আ বিগ হাউস, দে হ্যাড আ বিগ হাউস, তাদের একটি বিশাল বড় বাড়ি ছিল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দে হ্যাড আ বিগ হাউস, তাদের একটি বিশাল বড় বাড়ি ছিল। দে হ্যাড আ বিগ হাউস, তাদের একটি বিশাল বড় বাড়ি ছিল। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার, সবাই বলো দে হ্যাড আ বিগ হাউস, তাদের বিশাল বড় একটি বাড়ি ছিল। দে হ্যাড আ বিগ হাউস, তাদের বিশাল বড় কি ছিল বলো তো? তাদের বিশাল বড় একটা বাড়ি ছিল। নেক্সট ওয়ান বলো, স্যার হ্যাড আ বিগ বুক, স্যারের একটি বড় বই ছিল। স্যার হ্যাড আ বিগ বুক, স্যারের একটি বড় বই ছিল। এখন এই স্যারটাকে তুমি রেট করে দাও। স্যারটাকে রেট করে দিয়ে এখানে তুমি তোমার মায়ের, মাদা, আম্মুর নাম দিতে পারো, রাইট? তুমি এখানে দিতে পারো মাদা। ওকে মাই ডিয়ার সোলজার্স, MOTH, মাদা। মাদা হ্যাড আ, মাদার হ্যাড আ বুক, মার একটি বই ছিল, রাইট? সো বুকটাকে তুমি রেট করে দাও। এক্সেলেন্ট। এটাকে রেট করে দিয়ে তুমি এখানে দিতে পারো মাদা হ্যাড আ ফোন, মার একটি ফোন ছিল। PHONE, ফোন, রাইট? তুমি তোমার মতো করে দিতে পারো। আবার দেখো, এই মাদাটাকে তুমি চেঞ্জ করে দিয়ে কি কি দিতে পারো বলো তো? তুমি এখানে দিতে পারো ফাদা। তাহলে লিখো ফাদা হ্যাড আ বুক, ফাদার একটি বই ছিল। ফাদার হ্যাড আ ক্যামেরা, বাবার একটি কি ছিল বলো তো? বাবার একটি ক্যামেরা ছিল। আবার তুমি বলতে পারো মাই ডিয়ার সোলজার্স, এখানে অনেক কিছুই বলতে পারো। ওকে, তোমার ধরো বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে মিতু বা নাদিয়া, তুমি দিতে পারো নাদিয়া। নাদিয়া হ্যাড আ পেন, নাদিয়ার একটি কি ছিল? কলম ছিল। নাদিয়া হ্যাড আ পেন, নাদিয়ার একটি কলম ছিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন অ্যান্ড উইথ প্যাসেজ। ওকে, প্যাসেজ সহ এটা দিবে বৃহস্পতিবারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, বৃহস্পতিবারে। তোমাদের দুইটা প্রেজেন্টেশন শুধু এই উইকে। গতকালকে একটা দিয়েছিলাম, সেটা দিতে বলেছিলাম মানডে। কবে বলতো মাই ডিয়ার সোলজার্স? মানডে। অ্যান্ড এই প্রেজেন্টেশনটা দেবে বৃহস্পতিবারে। কেন? এখানে অনেক পড়া এবং এগুলো তোমাদেরকে পড়তে হবে, তারপরে প্রেজেন্টেশনটা দিবে। ওকে, বৃহস্পতিবারে। এরপরে মাই ডিয়ার সোলজার্স, একটা হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা আগামীকালকে জমা দিবে, রাইট? যারা যারা জমা দিবে না তারা কেউ ওই নেক্সট ক্লাসের লিঙ্ক পাবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই হোমওয়ার্কটা অবশ্যই মাস্ট বি জমা দিতে হবে। মাত্র 5 মিনিটস লাগবে এই হোমওয়ার্কটা করতে, রাইট? তুমি যদি এই স্লাইডটা ভালোভাবে পড়ো, এই স্লাইডটা ভালোভাবে পড়ো, তাহলেই তুমি বুঝতে পারবে যে কি এখানে ব্যবহার করতে হবে। অনলি 5 মিনিটসের একটা বিষয় এই হোমওয়ার্কটা করতে, রাইট মাই ডিয়ার সোলজার্স? সো এই হোমওয়ার্কটা এখন উঠাই নিতে হবে না, রাইট? সো তোমাদের আমি এটা গ্রুপেও দিয়ে দিলাম, রাইট মাই ডিয়ার সোলজার্স? তোমাদের যে গ্রুপ রয়েছে, হিয়ার উই গো। হুম। সো ব্যাচ 60 ব্যাচ। ওকে, তোমাদের যে হোম গ্রুপ রয়েছে সেই গ্রুপে দিয়ে দিলাম। সো হিয়ার উই গো। ওকে, সো এখানে দিয়ে দিলাম। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, হোমওয়ার্কটা কোন নাম্বারে পাঠাবে জানো? এই নাম্বারেই পাঠাবে। এই তো যেই নাম্বার থেকে মেসেজ গিয়েছে এই নাম্বারে। ওকে, সো নাম্বারটাও দিয়ে দিলাম এখানে, 0131992297। 0131992297 এই নাম্বারে পাঠিয়ে দিবে হোমওয়ার্ক। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক। এটা হচ্ছে আগামীকালকে সুন্দরভাবে খাতায় লিখে ছবি উঠিয়ে আমাদের ওই নাম্বারে পাঠিয়ে দিবে। অ্যান্ড ওই নাম্বারে তোমাদের যত অভিযোগ আছে, যা কিছু আছে সব কিছু পাঠিয়ে দিবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা দিবে বৃহস্পতিবারে। এখন আমরা সুন্দর একটা কি পড়বো বলো তো? এখন সুন্দর আমরা একটা প্যাসেজ পড়বো, স্টোরি। স্টোরি মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? গল্প। সবাই বলো স্টোরি, স্টোরি।
অ্যান্ড এই স্টোরিটা তোমাদের সবার কাছ থেকে পড়া নিব। এটা সোলজার্স দেখো, প্রতিটা চিড়িয়াখানাতে দেখবে একটা ম্যাপ থাকে, রাইট? তাদের চিড়িয়াখানায় কোথায় কি রয়েছে, তা না হলে তো তো তুমি একটা জায়গায় গিয়ে বুঝবে কিভাবে? সুন্দরভাবে এইভাবে ম্যাপিং থাকে কোথায় কি রয়েছে। সো আগে যখন গুগল ম্যাপ ছিল না, ওকে, গুগল ম্যাপ যখন ছিল না তখন আমাদের আব্বু বলতো, দেখো এখানে শাপলা ফুল রয়েছে, এটা হচ্ছে মতিঝিল, রাইট? মতিঝিলের ওখানে শাপলা। সো এরপরে যেটা দেখো, এরপরে তোমার হচ্ছে যেখানে বই বিক্রি হচ্ছে রাস্তায়, এটা হচ্ছে নীলক্ষেত, এইরকম। সো এরপরে তো গুগল ম্যাপে এসে সব কিছু অন্যরকম হয়ে গিয়েছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই বাচ্চারা কত সুন্দর করে এখানে ম্যাপ দেখে চিড়িয়াখানা ঘুরে বেড়াচ্ছে, রাইট? সো এটা তারা গিয়েছিল হয়তো, নাও এটা ধরে নাও তারা গিয়েছিল 2000 কত সালে, 2024 সালে। মাই ডিয়ার সোলজার্স, 2024 সালে সে চিড়িয়াখানাতে গিয়েছিল, 2025 সালে সে এখন গল্প করতেছে। সো মাই ডিয়ার সোলজার্স, 2024 সালে গিয়েছে, 2025 সালে এসে গল্প করতেছে, এই কারণে এখানে হ্যাড ব্যবহার হয়েছে। কি ব্যবহার হয়েছে বলতে? হ্যাড। অথবা সে গিয়েছে অক্টোবর মাসে। কোন মাসে বলতো মাই ডিয়ার সোলজার্স? অক্টোবর মাসে। অ্যান্ড বর্তমানে কি মাস বলতো? নভেম্বর। নভেম্বর, রাইট? নভেম্বর মাসে এসে গল্প করতেছে, কারণ অতীত হয়ে গিয়েছে, এই কারণে হ্যাড ব্যবহার হয়েছে। চলো মাই ডিয়ার সোলজার্স, আমরা এই স্টোরিটা পড়ে নেই। হিয়ার উই গো। এরপর সবার কাছ থেকে এই পড়াটা নিয়ে নিব। সবাই বলো লাস্ট ইয়া। মাই ডিয়ার সোলজার্স, এটা দুইটা প্রোনাউন্সিয়েশন আছে। লাস্ট ইয়া, ইয়া হচ্ছে ব্রিটিশ সাউন্ড অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে ইয়ার। সবচেয়ে ভালো শোনাবে তুমি যদি বলো লাস্ট ইয়া। লাস্ট ইয়া বললেই সবচেয়ে ভালো শোনাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো লাস্ট ইয়া। লাস্ট ইয়া, গত বছর। সবাই বলো লাস্ট ইয়া। লাস্ট ইয়া, গত বছর, রাইট? লাস্ট ইয়া, গত বছর। হিয়ার উই গো। তাহলে সবাই বলো লাস্ট ইয়া আই হ্যাড আ। আই হ্যাড আ। গতকালকে তোমরা এটাকে আ বলনি, অনেকে এটাকে এ বলেছো, দ্যাটস ভেরি ব্যাড। বলো আই হ্যাড আ। আই হ্যাড আ গ্রেট। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, গ্রেট। এটাকে কি বলবে? গ্রেট মানে অসাধারণ। গ্রেট মানে কি বলতো? অসাধারণ। ফাদা, ইউ আর গ্রেট, বাবা তুমি অসাধারণ। মাদা, ইউ আর গ্রেট, মা তুমি অসাধারণ। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, গ্রেট। গ্রেট, নাও গিভ আ ক্লাপ। গ্রেট, 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 এক্সেলেন্ট ডিয়ার। তাহলে সবাই বলো গ্রেট। ওকে, তাহলে সবাই বলে ফেলো হিয়ার উই গো। আই হ্যাড আ গ্রেট টাইম। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং। ভি যখন প্রোনাউন্সিয়েশন করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো। ভিজিটিং দ্য জু। ভিজিটিং দ্য জু। ওকে, সো এটার বাংলা মানে হচ্ছে লাস্ট ইয়ার, গত বছর আই হ্যাড আ গ্রেট টাইম, আমার অসাধারণ একটা সময় কেটেছিল ভিজিটিং দ্য জু, চিড়িয়াখানা পরিদর্শন করে বা চিড়িয়াখানা ভ্রমণ করে। এখন মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা কোমা রয়েছে, রাইট? কোমা থাকলে তোমাকে এখানে একটু থামতে হবে। তাহলে সবাই পড়ো লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। গত বছর চিড়িয়াখানা ভিজিট করে, চিড়িয়াখানা ভ্রমণ করে আমার খুব সুন্দর একটা সময় গিয়ে কেটেছে। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। গত বছর চিড়িয়াখানা ভিজিট করে, চিড়িয়াখানা পরিদর্শন করে আমার খুব সুন্দর একটা অসাধারণ সময় কেটেছে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার। ওকে, সবাই বলে ফেলো লাস্ট ইয়ার আই হ্যাড। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাড আ গ্রেট টাইম। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। গত বছর চিড়িয়াখানা পরিদর্শন করে আমার খুব অসাধারণ একটা সুন্দর সময় কেটেছে। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। গত বছর চিড়িয়াখানা ভ্রমণ করে আমার খুব সুন্দর একটা সময় কেটেছে। নেক্সট ওয়ান, দ্য জু। মাই ডিয়ার সোলজার্স, এখানে অনেকেই বলো দি জু। দেখো দি কেন? ওকে, ভাওলের আগে দা বলতে দি বলতে হয়, ওকে। সো এখানে জু, জেড হচ্ছে কনসোনেন্ট, এই কারণে তোমাকে এখানে দা বলতে হবে। তাহলে বলো দ্য জু। দ্য জু। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, জু মানে চিড়িয়াখানা, ওকে। দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। অ্যানিমেলস মানে পশু পাখি, তাহলে বলো দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। কি ছিল? সেই চিড়িয়াখানায় অনেক পশু পাখি ছিল, ওকে। দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস।
দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। সবাই বলো, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। চিড়িয়াখানায় অনেক পশু পাখি ছিল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। সবাই এটা লিখে নাও, কারণ এটা যখন আমি স্লাইড কিন্তু থাকবে না যখন তুমি বলবে। ওকে, বলো, দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। চিড়িয়াখানায় কি ছিল? অনেক পশু পাখি ছিল। এরপরে দেখো, আই হ্যাড আ ভেরি ফান। বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে। হ্যাপি ডে, এটা আমার কাছে অনেক মজার। ফান মানে কি বলতো? মজার। এবং হ্যাপি মানে কি বলতো? সুখের, মানে খুশি। এটা আমার কাছে অনেক মজার এবং সুখের একটা দিন ছিল। খুশির একটা দিন ছিল। খুশির একটা দিন ছিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো, আই হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাড আ আই হ্যাড আ ভেরি ফান, ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে। এটা আমার কাছে অনেক মজার এবং খুশির একটা দিন ছিল। তাহলে সবাই পড়ো মাই ডিয়ার সোলজার্স, লাস্ট ইয়ার। সবাই বলো, লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। বাংলা বলতে হবে না, ওকে, শুধু ইংলিশটা বলবে। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। গত বছর চিড়িয়াখানা ভিজিট করে, ভ্রমণ করে আমার খুব সুন্দর একটা সময় কেটেছে। দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস। এই চিড়িয়াখানা অনেক পশু পাখি ছিল। আই হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে। এটা আমার কাছে অনেক সুখের, খুশির এবং মজার একটা দিন ছিল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। গত বছর আমি একটি চিড়িয়াখানা ভিজিট করেছিলাম, আমার কাছে গ্রেট টাইম ছিল, খুব অসাধারণ একটা সময় কেটেছিল। দ্য জু হ্যাড মেনি অ্যানিমেলস, সেখানে অনেক পশু পাখি ছিল। আই হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে। ওকে, এটা আমার কাছে অনেক মজার এবং সুখের ছিল। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হয়েছে, তোমরা বৃহস্পতিবারে এই প্রেজেন্টেশন দিবে, রাইট? হ্যাড, হ্যাড পুরাটা প্যাসেজ সহ। অ্যান্ড এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমাদের গ্রুপে দেওয়া রয়েছে, রাইট? সো গ্রুপে তোমাদের হোমওয়ার্কটা দেওয়া হয়েছে। যারা লিখে নিতে পারোনি এখান থেকে লিখে নিতে পারবে, রাইট? এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা লিখে নিতে পারোনি, নো প্রবলেম। ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাওয়ার 2 মিনিটসের ভিতরে তোমরা এখানে তোমাদের ক্লাস লেকচার শিট পেয়ে যাবে, রাইট? সো 1 মিনিটের ভিতরে তোমরা লেকচার শিট পেয়ে যাবে, তখন সেখান থেকে লিখে নিবে। সো যারা লিখে নিতে পারোনি, নো প্রবলেম। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই পড়াটা তোমাদেরকে আমরা 5 মিনিটস দিব পড়ার জন্য, ওকে? এরপরে সবার কাছ থেকে আমরা পড়া নিব। তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, লাস্ট ইয়ার লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। লাস্ট ইয়ার আই হ্যাড আ গ্রেট টাইম ভিজিটিং দ্য জু। গত বছর চিড়িয়াখানা ভিজিট করে, ভ্রমণ করে আমার খুব অসাধারণ একটা সময় কেটেছে। দ্য জু হ্যাড ম্যানি অ্যানিম্যালস, সেখানে অনেক পশু পাখি ছিল। ওকে, আই হ্যাড আ ভেরি ফান অ্যান্ড হ্যাপি ডে। এটা আমার কাছে অনেক মজার এবং সুখের দিন ছিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এক্সেলেন্ট। সো এটা এখন তোমরা সুন্দরভাবে পড়ো। আমরা 55, ওকে? সো আমরা 9 5 মিনিটস থেকে আমরা সবার কাছ থেকে এই পড়াটা নিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, 9 5 মিনিটস থেকে এটা আমরা সবার কাছ থেকে নিব। অ্যান্ড যারা হচ্ছে লিখে নিতে পারোনি, ওকে, এটা আমরা তোমাদের গ্রুপে দিয়ে দিলাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাও আমরা তোমাদের গ্রুপে দিয়ে দিলাম, সেখান থেকে লিখে নাও। হিয়ার উই গো। তোমাদের যে গ্রুপ রয়েছে, এই গ্রুপে দেখো, গ্রুপে গেলেই তুমি এটা পেয়ে যাবে। এখনই তুমি গ্রুপে যাও, গ্রুপে গেলে যারা লিখে নিতে পারোনি সেখান থেকে এটা লিখে নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের গ্রুপে আমরা দিয়ে দিয়েছি, যেটা আমরা পড়া নিব এটা দিয়ে দিয়েছি, ওকে? এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদের হাতে অনলি 5 মিনিটস আছে। সুন্দরভাবে এই গল্পটা পড়ো। বাংলা বলতে হবে না, শুধু তুমি ইংলিশটা বলবে, ওকে? নো নো, দেখে দেখে বলবে, ওকে? এটা মুখস্থ না, দেখে দেখে সুন্দর করে ন্যাচারাল পজ রেখে সুন্দরভাবে তুমি দেখে দেখেই বলবে, ওকে? কিন্তু ন্যাচারাল পজ রেখে বলতে হবে তোমাকে। হুম। ইয়েস আফরোজা, বলো। ইয়েস, ফার্স্ট অফ অল আনমিউট yourself। যে হোমওয়ার্কটা দিচ্ছেন এটার আনসার গুলা কোথা থেকে পাবো? এটা তুমি স্লাইড পড়লেই আনসার পেয়ে যাবে, ওকে? সো হোমওয়ার্কের তো আনসার থাকবে না। হোমওয়ার্কটাকে কালকে জমা দিতে হবে? হ্যাঁ, আগামীকালকে, টুমরো। ওকে স্যার। ওকে, স্লাইড পড়লেই তুমি আনসার পেয়ে যাবে।
ওকে মাই ডিয়ার সোলজার, সুন্দরভাবে পড়ে নাও, ওকে? So, okay, my dear soldiers, your time is up, okay? And Atika, unmute yourself. Now your turn. Apu, please read out the text. Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent, Atika. Brilliant work. And Araf, unmute yourself. Now your turn. Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent, Araf. Brilliant work. Okay. And Abrar Aryan, unmute yourself. Last year, I had visited the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent, Aryan. Brilliant work. Okay, next, Adiba, unmute yourself. Now your turn. Last year, I had a great No, 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 time. no. Last day I had.
Last year I had a great time visiting in the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent, Adiba. Next one, Fatih, unmute yourself. Now your turn. Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Okay, Fatia, brilliant work. Okay, and Shamima Nasrin, unmute yourself. Now your turn, bhaiya. Okay, স্যার আমার নাম শামিমা না okay, no problem, bhaiya. Okay, now your turn. পড়ে ফেলো। Last year I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent, dear. Brilliant work. Okay, next one. Afifa, unmute yourself. Now your turn. Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent, Afifa. Brilliant work. Excellent. Next, Ibnat, unmute yourself. Now your turn. Last, last year, I had a Time. great time visiting visiting the zoo. The zoo he Had had many animals had many animals. I had a very fun and happy and happy day. day. এক্সেলেন্ট ইবনাথ, শুধু এখানে স্যার বলবে জু, আসসালামু আলাইকুম। জু বলবে, ওকে, তাহলেই হয়ে যাবে। ইয়েস, বলেন। স্যার ইবনাতে হোমওয়ার্ক কালকে করেছিল, আমি দিতে ভুলে গেছি আর কি। ওকে, নো প্রবলেম, আজকে পাঠিয়ে কি দিয়ে দিয়ে দেন। দিব গতকালকের হোমওয়ার্ক ওকে আর কি। ওকে, নো প্রবলেম, পাঠিয়ে দেন। ঠিক আছে। ওকে, and তাহমিদ, নাও ইয়োর টার্ন, প্লিজ রিড আউট কুইকলি ভাইয়া, সোলজার্স। I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. এক্সেলেন্ট তাহমিদ, ব্রিলিয়ান্ট ওয়ার্ক, and মাশকুর, আনমিট yourself কুইকলি। স্যার আমি মুখস্থ বলতে চাই। ওকে ওকে ওকে, নো প্রবলেম। Yeah, I had a great time visiting the zoo. The zoo had had many animals. I had a very fun and happy day. এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট ওয়ার্ক, মাশকুরা। ওকে, নেক্সট আয়াশ, আনমিট yourself, নাও ইয়োর টার্ন। Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. Uh, I had I had a very fun day, happy day. Excellent, Ayash. Okay, very fun and happy day. Okay, Ayash, brilliant. Okay, next, Jackie, unmute yourself. Now your turn. স্যার আমার নাম জাকিয়া না তাজকিয়া। Oh, Taskia. Yes, Taskia. Unmute yourself. Sorry for being dead. Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent, Taskia. Brilliant work. Okay, no problem, bhai. Apu. Next, Abrarian. Sorry, Turjo, unmute yourself. Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent, Turjo. Brilliant work. Okay. Thank you, sir. Okay, and Jamie, unmute yourself. Last year,
I had a good time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent, Zakia. স্যার Brilliant work. Yes. এখানে কি অ্যানিমালস হবে নাকি অ্যানিমেলস? Animals. Yes, sir. Okay, so nice of you, Apu. Reem, unmute yourself. Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and very happy day. Excellent, Reem. Brilliant work. Okay, and Afroza, unmute yourself. Now your turn. Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent. কিন্তু একটা জায়গায় ভুল হচ্ছে আপু। বলো জু জু। You. হ্যাঁ জু বলো কেন? ওকে জুম সাস। সো জু বলবে, ওকে জু। And time. Excellent, Afroza. Next, Yana, unmute yourself. Now your turn, আপু। Yana, unmute yourself. Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent, dear. Next, Maimona, unmute yourself. Now your turn. Last year, I had great time visiting the zoo. The zoo has many animal concerns. কি বলতেছো? I had a very fun and happy day. Excellent. I had a very fun and happy day. Okay, dear. Next, Simran, unmute yourself. Now your turn, Apu. Yes, Simran, unmute yourself. Now, বলে ফেলো। Okay. Now, Mawa, unmute yourself. Last year, I had a great time visiting the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. Excellent, dear. আজকে ভুল করেনি তোমার মাদার লিখতে? না, ওকে। ওকে, বলো কি বলতে চাচ্ছ? কিছু বলবে? yes. বলো। স্যার আপনি কেন আমাকে সবার পরে ধরেন? ওকে, আপ- ঠিক। আমি পরে ধরি আপ- যাতে তুমি আরো বেশি প্রিপারেশন নিতে পারো, এই কারণে। তোমরা অনেক ছোট ছোট, তুমি সিমরান, তোমাদের সবারকে পরে ধরি যাতে তুমি সুন্দর করে প্রিপারেশন নিয়ে বলতে পারো, এই কারণে। আমি আগে শিখে ফেলি। ওকে ওকে, ঠিক আছে। নেক্সট থেকে আগে ধরবো, ওকে। ওকে। ঠিক আছে। And Simran, unmute yourself. Now your turn. বলো মা, বলো লাস্ট বলো। ইয়ার Last year I had a great বলো। টাইম time ভিজিটিং visiting the zoo. হুম হুম The zoo, the zoo হ্যাড had many animals. হুম হুম I had a I had a ভেরি ফান very fun অ্যান্ড and হ্যাপি ডে। happy day. এক্সেলেন্ট সিমরান। ওকে, ঠিক আছে। ইয়েস, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার সিমরানের পরীক্ষা তো 27 তারিখ থেকে শুরু। হুম হুম তো হুম 27 ওকে। তারিখ থেকে তো তাহলে আর প্রেজেন্ট মানে কবে হ্যাঁ থেকে প্রেজেন্টেশন দেব না? হ্যাঁ হ্যাঁ 27 হ্যাঁ, তারিখ থেকে। জি 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 জি। ওকে, সো আচ্ছা, আপনার ক্লাসটাও কি বন্ধ থাকবে স্যার?
1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত থাকবে। আরবি ক্লাসটা একটু বন্ধ রাখলে আরো ভালো। আরবি ক্লাস করতেই পারছি না, আজকেও সার্ভারের সমস্যা। স্যার জানুয়ারি মানে পরীক্ষা শেষে করলে একটু সবারই ভালো হয়, মানে একটু না, চাপ হয়ে আপনাদের যাবে। ক্লাস তো হচ্ছে এরকম করে জুমেই হবে, ওকে? সো ও নো প্রবলেম। ইনশাল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো মাই ডিয়ার সোলজার্স, সবার হয়েছে রাইট? সবাই পড়া দিয়েছে, ওকে? আই হোপ। ইয়েস, এক্সেলেন্ট ডিয়ার। সো সবাই ভালো থেকো মাই ডিয়ার সোলজার্স। আমরা এই মারিও, আনমিউট ইয়োরসেলফ, ওকে? আনমিউট ইয়োরসেলফ, ওকে? ইওর টার্ন আপু। Last year, I had a great time visiting at the zoo. The zoo had many animals. I had a very fun and happy day. এক্সেলেন্ট ম্যাডাম, ব্রিলিয়ান্ট ওয়ার্ক। অ্যান্ড আমাদের হচ্ছে ক্লাসটা বন্ধ থাকবে ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ওকে? সো ওই 10 দিন আমরা প্রচুর অনেক লাইভ করবো, ওকে মাই ডিয়ার সোলজার্স? সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবে, নেক্সট উইকে সবার সঙ্গে দেখা হবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? ওকে, সবাই আনমিউট করো। আমরা এখন লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট বলে লাভ ইউ অ্যান্ড Love লিভ you ইউ। and leave you. Good night and sleep Love you and tight. leave you. Good night and sleep Love you and leave you. tight. Good night and sleep tight.